আসলে গানে আছে না, ভাগ্য বড়ই আজব জাদুঘর। কথাটা কিন্তু গানে হলেও একদম বাস্তব কথা। কারণ আমাদের সমাজের চারপাশে, আমাদের চারপাশে দেখা যায় যাদের ভাগ্য ভালো তারা অনেক ভালো থাকে, তারা বিপদ মুক্ত থাকে। তবে বিপদ আসে না, এটা আসলে বলা যায় না। কখন কার ভাগ্যে কি ঘটে একমাত্র উপরওয়ালাই জানে। এরই মধ্যে যাদের ভাগ্য খারাপ তাদের দেখবেন বিপদের পর বিপদ আসতেই থাকে। বিপদ একটা চলে যায় আর একটা আসে। এইগুলো সবচাইতে বেশি ঘটে প্রবাসীদের জীবনে। কারণ একমাত্র প্রবাসীরাই তো স্বজন ছাড়া বিদেশে থাকে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে তারপর প্রবাসে গিয়ে থাকে। প্রবাসে যেতে হয় জীবিকার তাগিদে। সেই প্রবাসে যাদের ভাগ্য ভালো তাদের দিনগুলো ভালোই ভালোই কেটে যায়। আর যাদের ভাগ্য খারাপ, যাদের কপালে শনির দশা থাকে, তাদের বিপদের পর বিপদ, বিপদের পর বিপদ থাকেই। তবে দোয়া করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবার ভাগ্যটাই যেন আল্লাহ ভালো করে দেয়। কারণ প্রবাস জীবন তো, প্রবাস জীবনে যদি ভাগ্য খারাপ হয়, যদি চাকরি চলে যায়, তাহলে তাদের আর বিপদের সীমা থাকে না। কারণ রাত পোহালেই বাসা ভাড়া টাকা, রাত পোহালেই রান্না করার তাগিদ, খাওয়ানোর তাগিদ। কিন্তু পকেটে তো টাকা থাকে না। পকেটে টাকা না থাকলে বাসার মালিকের কাছ থেকে কথা শুনতে হয়, রুমমেটদের কাছ থেকে কথা শুনতে হয়, রান্না বান্নার কাজে গেলে কথা শুনতে হয়। আসলে কথার আর অভাব থাকে না। এ নিয়ে বি নিয়ে ভালো খারাপ কথার আর অভাব থাকে না। তবে ভালো মানুষও আছে, প্রবাসেও ভালো মানুষ আছে। ভালো মানুষ যদি না থাকতো তাহলে আসলে প্রবাসীরা প্রবাসে থাকতে পারতো না। প্রত্যেকটা জায়গায় ভালো মানুষ আছে। সেই ভালো মানুষগুলোর কারণেই হয়তোবা অনেক প্রবাসীরাই ভালো কিছু করতে পারে, ভালো কিছু করে। তবে প্রবাসীদের জীবন এইরকমেরই, যার আসলে বিপদ আসে চারদিক থেকে আসে। ভাগ্য কখন কাকে কিভাবে রাখে একমাত্র আল্লাহ তাআলাই জানে। তাই সকল প্রবাসীদের জন্য দোয়া করব যাতে তারা সুস্থ থাকে, ভালো থাকে এবং দেশের জন্য রেমিটেন্স পাঠাতে পারে, দেশের জন্য কাজ করতে পারে। এবং দেশের সকলের কাছে অনুরোধ করব প্রবাসীদের সম্মান দিতে শিখুন, সম্মান দিন। মনে রাখবেন বর্তমান বাংলাদেশটা কিন্তু প্রবাসীদের মাথার উপর দাঁড়িয়ে আছে। যখন থেকে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবে তখন কিন্তু বাংলাদেশটাই পইড়া যাবে। কথাটা মনে রাখবেন। তো সকলেই প্রবাসীদেরকে সম্মান করার চেষ্টা করবেন। কারণ প্রবাসীরা শুধু নর্মাল কাজই করে না, তাদের যোগ্যতা অনুযায়ী কিন্তু তারা কাজ পায়। নর্মাল কাজ যারা করে তারা দেশে থাইকাও নর্মাল করতেছে, তারা দেশে থাইকাও নর্মাল করছে, বিদেশে এসেও নর্মালি করে। কিন্তু যাদের আসলে যোগ্যতা আছে তারা কিন্তু তাদের সেই যোগ্যতা অনুযায়ী চেষ্টা করতে করতে একসময় কাজ পায় এবং সেই কাজ করে, সেই জবগুলো করে। তো ছোট করে দেখার কিছুই নাই। যেই জায়গায় চাকরি করেন সবাই মানুষের চাকরি করেন। তো কোনো কাজকে ছোট করে দেখার কোনো উপায় নাই। কারণ দেশের বিশাল একটা অংশ জুড়ে প্রবাসীদের টাকায় চলে, রেমিটেন্সে চলে। সো সেই জন্য হলেও ন্যূনতম সম্মানটা দেওয়া উচিত সকলের। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।